বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর হাতে আর মাত্র কয়েকটি দিন বাকি। তারপর আপামর বাঙালি মেতে উঠবে শারদ উৎসবে। মূলত দুর্গাপূজার প্রথমা থেকে বিভিন্ন জায়গায় পুজোর উদ্বোধন করা হয়, কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়ল ভিন্ন ধরনের ছবি। মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাটের মৃৎশিল্পীরা দুশ্চিন্তায় পড়েছে, কারণ গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাদের চিন্তার কারণ, হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাদেই দুর্গাপুজো। তার আগে প্রতিমা তৈরি করে বিভিন্ন পুজো কমিটিকে ডেলিভারি দিতে হবে। সেই বিষয়ে এক মৃৎশিল্পী জানান, গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আকাশ পরিষ্কার হচ্ছে না, রোদ উঠছে না। রোদের জন্য প্রতিমার গায়ের মাটির প্রলেপ শুকোচ্ছে না, তাই তারা এখনো সম্পূর্ণ প্রতিমা তৈরি করতে পারেনি। এখন তারা রাত দিন এক করে প্রতিমা তৈরি করে যাচ্ছেন। ওই এলাকার এক মৃৎশিল্পী জানান, এবারে তিনি প্রায় 30টি দুর্গা প্রতিমার অর্ডার পেয়েছেন, যা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তাদের জাতিগত পেশা প্রতিমা তৈরি করা, তবে প্রতিমা তৈরি করে তেমন লাভের অংশ পাচ্ছেন না বামনগোলার মৃৎশিল্পীরা। তিনি জানিয়েছেন, তার নেওয়া অর্ডার প্রতিমা বামনগোলা ছাড়া গাজল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নালাগোলা সহ বিভিন্ন এলাকায় প্রতিমা যায়। তবে এখন দেখার বিষয়, আবহাওয়া ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই প্রতিমা তৈরি করে তিনি ডেলিভারি দেবেন। আমার মূর্তি তোমার হচ্ছে বালুঘাট, লস্কর, বিকারাট, আর মদিপুকুর, আর দুই দিকে যাও, অসুবিধা হয়েছে। এগুলো অনেকটাই কাজ পিছিয়ে গেছে। আর গরমে অত্যাধিক গরম পড়েছিল, তার জন্য কাজটা অনেকটা আগায় নাই। আগের থেকে মানে খরচটা অত্যাধিক বেশি, মানে সাজের দামটা অত্যাধিক বেশি, চুল, এই কাপড়, এগুলো অত্যাধিক দাম, মানে আগের তুলনায় মানে খুবই তুলনামূলক কম। জিনিস এত বেশি কোথা থেকে আনেন এগুলো আপনারা? আমরা তো বুলবুল থেকে নিয়ে আসছে, ডিস্ট্রিবিউটর থেকে, আর মালটা আসে কলকাতা থেকে। মূর্তিগুলা মোটামুটি পঞ্চমের দিন কমপ্লিট দিতেই হবে।